আজকের সকালটা শুরু করলাম একটা রিফ্রেশিং ওয়াটার খেয়ে। তো এটা কি? সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করতে এলাম। তো এইটা দেখে নিশ্চয়ই অনেকেই গেস করে ফেলেছো, হ্যাঁ, এটা একটা ডিটক্স ওয়াটার। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমি ব্যাঙ্গালোর থেকে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো এখন ব্যাঙ্গালোরের ওয়েদার সম্পর্কে জানোই। কখন রোদ, কখন ঝড় বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছে না। আগে ব্যাঙ্গালোরের ওয়েদারটা নাতিশীতোষ্ণ ছিল, বাট এখন কিন্তু ভালোই গরম পড়েছে। তো আমি কয়েকদিন ধরে বাড়িতেই আছি, তো ভাবলাম একটু যখন গরম পড়েইছে, যদিও গরমকালের সঙ্গে কিছু সম্পর্ক না, সারা বছরই আমাদের জল খাওয়াটা শরীরের জন্য খুব ভালো। আর যদি জলটা একটু স্পেশাল হয়, যেটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও হেলদি হবে, তো সেটা তো ট্রাই করাই যাক। তো আমি ভাবলাম আজ একটু ডিটক্স ওয়াটার বানাবো। আগে থেকে প্ল্যানিং ছিল না, তাই বাড়িতে দেখলাম কিছু সবজি আছে, তো ভাবলাম ওইগুলো দিয়েই বানাই। তোমরা চাইলে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারো। তো আমি যখন রেসিপিটা শেয়ার করব তখন তোমাদের সাথে বলবো যে আর তোমরা কি কি অ্যাড করতে পারো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। আমার কাছে যা যা ছিল তাই দিয়েই বানিয়েছি। তোমরাও কিন্তু একবার ট্রাই করো, মাস্ট ট্রাই করো বলবো। তো আমি এখানে একটা কিউকাম্বারকে স্লাইস করে কেটে নিয়েছি রাউন্ড শেপে। সেভাবেই ঠিক একইভাবে আমি একটা গাজরের কিছুটা অর্ধেক অংশ কেটে নিয়েছি। আর এক টুকরো আদা নিয়েছি, আর একটা লেবু ছিল, লেমনটাকেও আমি ওইভাবেই কেটেছি। আর একটা বিট ছিল, তো বিটের কিছুটা অংশ আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর লেবুর আধা অংশটা রেখে দিয়েছি, ওটা আমার পরে কাজে লাগবে। এটার জন্য কিন্তু একটা কাঁচের বটল লাগবে। এটা তোমরা প্লাস্টিকের কোনো বটলে বানাতে পারবে না, কারণ এটা স্টোর করে রাখতে হবে। তো আর এটা আমি নর্মাল টেম্পারেচার, যে রুম টেম্পারেচার হয় সেই রুম টেম্পারেচারের জলেই করেছি। তোমরা চাইলে কোল্ড ওয়াটার ইউজ করতে পারো, ফ্রিজের জল ইউজ করতে পারো এবং ফ্রিজে স্টোর করে রাখতে পারো, বাট আমি এটা নর্মালি রেখেছি। তো এখানে যে বাকি লেবুটা ছিল ওটা এতে দিয়ে দিলাম। জাস্ট কালারটা দেখো, দেখেই মন ভরে গেছে। আর আমি তো তর সরতে পারিনি, 2 ঘন্টা 3 ঘন্টা যে ওয়েট করব তা না, আমি সাথে সাথেই একবার কিছুটা টেস্ট করেছি খেয়ে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এবং এটা যখন আমি 8 ঘন্টা পর রেখে খেয়েছিলাম, আরও খুব সুন্দর টেস্ট লাগছিল। তো তোমরা অবশ্যই বানিও আর আমাকে জানিও কেমন লাগছে। আজকের ভিডিওটা এখানেই। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।